আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের অলরেডি সিনিয়র ভাইয়া এবং আপুদের বোর্ড পরীক্ষা হয়ে গেছে। তো এই ২৬ সালে বেশ কিছু দ্বিধান্বিত এবং কনফিউজিং কিছু প্রশ্ন আসছে। সমাসের এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসের ২ টা পার্ট। একটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, আরেকটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এই ২ টা পার্টে তোমাদের অনেক কনফিউশন থাকে। এই ২ টা পার্ট নিয়েই আজকের এই ভিডিও। এই ভিডিওটা একেবারেই সহজে এবং সাবলীলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে চলো ঝটপট করে দেখে নেই আমাদের সমাস থেকে এখানে কি প্রশ্ন আসছে। সমাসে থেকে আমাদের প্রথমে এখানে জিজ্ঞাসা করছে নিচের কোনটা উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। ওকে ফাইন, বুঝলাম। এরপরে দেখো প্রশ্ন আসছে উপমিত কর্মধারয় সমাস। এরপরে আবার প্রশ্ন আসছে চন্দ্রমুখ, এটা কোন সমাসের উদাহরণ। এরপরে আবার প্রশ্ন আসছে যে কোন কর্মধারয় সমাসের পরপদ সাধারণত বিশেষণ হয়, বিশেষণ হয়। আচ্ছা, তারপরে দেখো আবার প্রশ্ন আসছে যে উপমান কর্মধারয় সমাস কোনটা। সো এই যে এই কনফিউজিং কোশ্চেনগুলো আছে, এই কনফিউজিং কোশ্চেনের একটা সহজ সাবলীল এবং সুন্দর সমাধান নিয়ে আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দেই, মনে রাখবা কর্মধারয় সমাসের মধ্যে উপমিত এবং উপমান এইটা অবশ্যই তুলনা বুঝাবে। এই দুটো কি বুঝাবে বাবা বলো তো? অবশ্যই এই দুইটা আমাদের তুলনা বোঝাবে। এখন প্রশ্ন হচ্ছে এইটা তুলনা বুঝাইলেও কোন দুইটা জিনিসের মধ্যে তুলনা করবে? একটা হচ্ছে প্রত্যক্ষ বস্তু, একটা হচ্ছে পরোক্ষ বস্তু। এই যে প্রত্যক্ষ বস্তু আর পরোক্ষ বস্তুর একটা সহজ সাবলীল উদাহরণ দিই। ধরো তুমি বললা ষাঁড় এরকম মোটা কাটা, ষাঁড় দেখতে হাতির মতো। তাহলে এই যে ষাঁড়কে তুমি হাতির সাথে তুলনা করলা, এই যে ষাঁড়কে তুমি তুলনা করলা, তোমার কাছে আছে ষাঁড়, হাতি তো তোমার কাছে নাই। ষাঁড়কে দেখে হাতির কথা মনে পড়ে। তো ষাঁড় হচ্ছে উপমেয়, অর্থাৎ যাকে তুলনা করা হয়। আর এই যে হাতির সাথে ষাঁড়কে তুলনা করলা, এই হাতি হচ্ছে উপমান, পরোক্ষ বস্তু, যার সাথে ষাঁড়ের তুমি তুলনা করছো। এই দুইটা ক্লিয়ার? এখন বলছে এই তুলনা করার সময় তুমি যদি তার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো যদি উল্লেখ করো, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো যদি উল্লেখ করো, অর্থাৎ গুণ উল্লেখ করো তুলনা করতে গিয়া, এই দুইটা জিনিসের তুলনা করতে গিয়া ষাঁড় মোটা বলছো একবার, আর বলছো হচ্ছে ষাঁড় হাতি বলছো একবার। তাহলে এই যে তুমি যখন বলছো ষাঁড় মোটা, এর মানে কি ষাঁড়ের তুমি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ কোনো একটা গুণ বুঝাইছো, কোনো একটা দোষ বুঝাইছো। তার মানে তুলনা করতে গিয়ে তুমি গুণ উল্লেখ করছো। এই গুণ উল্লেখ করলে সেটা হচ্ছে উপমান। কিন্তু তুমি যদি তুলনা করতে গিয়া গুণ উল্লেখ করো নাই, তুমি যখন বলছো ষাঁড় হাতি, তুমি বুঝে নিয়েছো ষাঁড় মোটা, কিন্তু তুমি তুলনা করতে গিয়ে কি কি করছো বলো তো? হচ্ছে দুইটা নাউনের তুলনা করছো, দুইটা বিশেষ্য পদের তুলনা করছো। এরকম তুলনা করতে গিয়ে যদি তুমি হচ্ছে গুণ উল্লেখ না করো, তাহলে সেটা হচ্ছে উপমিত। গুণ উল্লেখ করলে উপমান, আর গুণ উল্লেখ না করলে উপমিত। তাহলে সহজ ভাষায় আমরা কিভাবে শিখবো? মনে রাখবা, একেবারেই সহজ এবং সাবলীল করে মনে রাখবা, উপমান কর্মধারয় সমাসে আমাদের বিশেষণ থাকে, অ্যাডজেক্টিভ থাকে। বুঝছো? উপমান কর্মধারয় সমাসে আমাদের কি থাকে বাবা? অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ বিশেষণ থাকে। আর উপমিত কর্মধারয় সমাসে এই গুণ বা বিশেষণ থাকে না। সো এইটা তো আমরা বুঝে গেলাম। তার মানে এখন দেখো তো, আমরা প্রশ্ন যদি পড়তে যাই তাহলে এখানে দেখি উপমিত কর্মধারায়, উপমিত তার মানে সেখানে গুণ নাই। এখন দেখো আমাকে বলছে যে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা? অরুণ রাঙা, তার মানে রাঙা কেমন? অরুণটা দেখতে, সূর্যটা দেখতে কেমন? রাঙা, তার মানে এখানে গুণ আছে। এটা হবে না উত্তর, আমাদের দেখতে হবে গুণ নাই, তাই না? তারপরে আরেকটা দেখো, সেটা হচ্ছে কাজল কালো, তাহলে এই জায়গাতে কি বলছে? কালো, তার মানে এখানেও গুণ উল্লেখ আছে। কাজলটা দেখতে কেমন? কালো, তার মানে হচ্ছে কাজলের ন্যায় কালো, এখানেও গুণ আছে, এটাও হবে না। আবার দেখো চন্দ্রমুখ, চাঁদ দেখতে মুখের মতো, এখানে গুণ উল্লেখ করে নাই, এটাই সঠিক উত্তর। যদিও এখানে আরেকটা আছে মন মাঝি, এইটা হইছে রূপক কর্মধারয় সমাস, এইটা আবার আমরা আরেকটা ভিডিওতে শিখবো। তার আগে আরেকটা দেখো, এখন বলছে এই উপমান আর উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে সাবলীলভাবে সহজভাবে আমরা কিভাবে আর শিখতে পারি। মনে রাখবা, যদি এইটা প্রথম অংশটা বিশেষ্য এবং পরের অংশটা বিশেষণ হয়, প্রথম অংশটা কি বাবা আমার? বিশেষ্য, নাউন হয়। আর পরের অংশটা যদি আমার বিশেষণ হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেটা উপমান। আর যদি দুইটাই বিশেষণ হয়, দুইটাই বিশেষ্য পদ হয়, দুইটাই বিশেষ্য পদ হয়, তাহলে সেটা উপমিত কর্মধারয় সমাস। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখন যদি আমরা একবারে সহজ করে শিখে ফেলছি এইটা, এখন দেখো এই যে কাজল কালো, কাজল এইটা বিশেষ্য পদ কিন্তু কালো এটা বিশেষণ পদ। চন্দ্রমুখ,
চন্দ্র এইটা বিশেষ্য পদ, কিন্তু মুখ এটাও বিশেষ্য পদ। তাহলে এই জায়গাতে বিশেষণ আছে, এখানে বিশেষণ নাই, তা দিয়ে তুলনা করা বুঝাইছে। দেখো কাজল কালো, কাজলের ন্যায় কালো, কাজলটা কেমন দেখতে? কালো, কালো মতো একটা বিশেষণ। কিন্তু চাঁদ মুখ, চন্দ্র মুখ, চাঁদের সাথে মুখের সৌন্দর্যের তুলনা করছে, কিন্তু সুন্দর কথাটা এখানে উল্লেখ নাই। দুইটারে তুলনা করছে, বুঝতে পারছো? তাহলে দুইটা তুলনা কিভাবে করছে? উল্লেখ, গুণ উল্লেখ না করে। সো এইভাবে যদি গুণ উল্লেখ করে তুলনা করে তাহলে উপমান, গুণ উল্লেখ না করে তুলনা করলে উপমিত। বুঝছি? আরো একটা সহজ উপায় আছে, চলো সহজ উপায়টা দেখি। সহজ উপায়টা হইছে, তুমি দেখবা যে উপমান সাধারণত সত্য কথা বলে, সত্য সত্য বলে। উপমানের যে উদাহরণ এটা সত্য, এটা বাস্তব, এটা হয়। কিন্তু উপমিতর যে উদাহরণ সেটা সত্য না, বাস্তব না। যেমন দেখো তুষার শুভ্র, তুষার শুভ্র ভালো করে বোঝো। তার মানে তুষার মানে কি? ওই যে বরফ। তাহলে বরফ দেখতে কেমন? সাদা না বাবা, শুভ্র। তাহলে এই বক্তব্য তো সত্য। তাহলে ঘটনা যদি সত্য হয় তাহলে সেটা হচ্ছে উপমান। কিন্তু বলো তো, সিংহ পুরুষ, বেড়া মানুষ দেখতে পুরুষের এই সিংহের মতো, পুরুষ মানুষ দেখতে কিসের মতো? সিংহের মতো। সাহসিকতার উদাহরণ দিছে। কিন্তু আমাকে বলো তো, পুরুষ মানুষ সিংহ হবে কেমনে? পুরুষের লেঞ্জা কই? এ দেখতে এটি কি সত্যি কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। আবার দেখো কাজল কালো, কাজল দেখতে কেমন? কালো, তার মানে এটা সত্য। কিন্তু চন্দ্র মুখ, চাঁদ মুখে এই এই মুখ কিসের মতো? চাঁদের মতো। তাহলে এখন কথা হইছে যে এই কথা সত্যি না মিথ্যা? এই চাঁদ ভাই, এই যে মুখ দেখতে চাঁদের মতো হবে কেমনে? এটা মিথ্যা কথা। তোমার পামপট্টি দিছে। যদি মিথ্যা কথা কয় তাহলে সেটা হইছে উপমিত, আর যদি সত্যি কথা কয় তাহলে সেটা হইছে উপমান। বুঝছি না বুঝি নাই? একেবারেই সহজ এবং সাধারণভাবে আমরা এটা শিখেছি। তো এইরকম করে তুমি যদি আমাদের আরো অনেক সহজ, সাধারণ এবং ইজিলি স্বাভাবিকভাবে বুঝতে চাও, হ্যাঁ, শর্টকাট উপায়ে যদি বাংলা শিখতে চাও এবং বাংলা যদি ভালো করতে চাও, তাহলে আমাদের কোন কোর্সে ভর্তি হতে হবে বলো তো? আমাদের ইবিআই যেই কোর্সটা অলরেডি তোমাদের সাথে লঞ্চ হয়ে গেছে, এই কোর্সটাই হচ্ছে তোমাদের ভর্তি হতে হবে। ইবিএমআই এই কোর্সে তোমাদের হচ্ছে ইংরেজি পড়াবে তোমাদের সবার প্রিয় রুদ্র ভাইয়া, বাংলা পড়াবো আমি, ইংরেজি 200 মার্ক, বাংলা 200 মার্ক, এবং একই সাথে ম্যাথ, ম্যাথ হচ্ছে তোমার 100 মার্ক, এবং আইসিটি যে 50 মার্ক, এইগুলো পড়াবে তোমাদের সবার প্রিয় রাফিন ভাইয়া। এইটা নিয়ে আমাদের মোটামুটি ইবিএমআই প্রোগ্রাম, এই প্রোগ্রামে তোমরা ঝটপট করে হচ্ছে ভর্তি হয়ে যাও। আমাদের ওয়েবসাইটে গেলেই হচ্ছে এটা পাবা, এবং একই সাথে এটার কমেন্ট বক্সে কিন্তু তোমার সেই লিঙ্ক দেওয়া আছে। সো আজকের ক্লাস কেমন ছিল সেটাও একটু জানাও, এই শর্ট ভিডিওটা, এবং পাশাপাশি আরও এরকম কি কি মানে শর্টকাট বাংলা চাও কিনা সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারো। ওকে, সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, রিথিঙ্কের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।